সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে মিশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2 এর ভাগাঙ্কের সমাধান দেওয়া হলো। 1 নম্বরে আছে 57,249 কে 228 দ্বারা ভাগ। প্রথমে 228 572 এর মধ্যে কবার যায়? দুইবার। দুইবার গেলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4 রেখে 5 আর 2 দুগুণে 4। এটা বিয়োগ করলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতের হলো 1, 5 6 আছে কত হলে 7 হবে 1, হাতের হলো নাই, 4 আছে কত হলে 5 হবে 1 হলে আমরা 9 4 কেটে নিয়ে আসলাম। 4 কেটে আনার পরে এটার মধ্যে যায় হচ্ছে 5 বার। 5 বার যদি আমরা এটা গুণ দিই তাহলে 5 এটা 40 আর হচ্ছে 5 দুগুণে 10 আর 4 14, হাতের হলো 1, 5 দুগুণে 10 আর 1 11, 1140। এটা বিয়োগ করলে হয় 24। এখন এই 9 কেটে নিয়ে আসলাম, 249 এর মধ্যে 228 যায় একবার, তাহলে 228। এখন 228 এর সাথে বিয়োগ করলে 1 2 21 অবশিষ্ট থাকে। তাহলে সুতরাং ভাগফল 251 ভাগশেষ 21। এই হলো 1 নম্বর। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি আছে? 523 দ্বারা ভাগ করতে হবে 43,932 কে। আমাদের দেখতে হবে 439 আছে, এর মধ্যে যায় না, তাহলে 4 ঘর মিলে 4,393। 4,393 মধ্যে প্রথমে যায় 8 বার, 3 8 24 আর 8 দুগুণে 16 আর 2 18, হাতের হলো 1, 5 40 আর 1 41। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতের হলো 1 8 9 9 মিলে গেলে 0, হাতে নাই, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে আমরা 2 কেটে নিয়ে আসলাম। এবার 4 বার, 4 বার দিলে 3 4 12 আর 4 দুগুণে 8 আর 1 9, হাতের হলো নাই, 4 5 20। তাহলে এটা ভাগফল 84, ভাগশেষ নাই, তাহলে ভাগফল 84। যেহেতু ভাগশেষ শূন্য, ভাগশেষ আমাদের না লিখলেও চলবে। আবার 3 নম্বরে আছে 303 দ্বারা ভাগ করতে হবে 32,637 কে। এখানে কয়বার? 326, 303 মধ্যে যায় একবার, 303 বিয়োগ করলে হয় 3 2 আর এখান থেকে 3 যদি কেটে নিয়ে আসি তাহলে 233। 233 এর মধ্যে তো 303 যায় না, এই জন্য আমাদের 7 কেটে নিয়ে আসতে হবে। 2টা কেটে নিয়ে আসলে ফলে একটা শূন্য উঠবে। তারপরে এখানে যাবে 7 বার, 3 7 21, 7 0 0 হাতে 2 আর হচ্ছে 3 7 21। তাহলে এখানে বিয়োগফল হবে 1 আছে কত হলে 7 হবে, 6 হলে হাতের হলো নাই, 2 আছে কত হলে 3 1 আর 1 আছে কত হলে 3 হবে, 2 হলে। তাহলে ভাগফল 107 আর ভাগশেষ 216। ভাগফল 107 ভাগশেষ 216। 4 নম্বরে আছে 406 দ্বারা ভাগ দিতে হবে 20,387 কে। আমরা অঙ্কটা উঠালাম। এখন 203 আছে এখানে আর 406, তাহলে 203 এর মধ্যে তো যায় না, তাহলে এটা সহ নিতে হবে। তাহলে 2038। 2038 এর মধ্যে কয়বার যায় আমাদের দেখতে হবে। তাহলে 5 বার দেই আমরা, 5 6 30 আর 5 0 0 হাতে 3 আর 4 5 20, হাতে নাই। এখন বিয়োগ করলে হয় 8, মিলে গেল। এখন এখানে আর যায় না, আর 7 কেটে নিয়ে আসলে 7 এর মধ্যেও যায় না, তাহলে 7 এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। আমরা এখানে 0 দিয়ে 87। এখন ভাগফল, সুতরাং ভাগফল 50 ভাগশেষ
87। এবার আমরা 5 নম্বর দেখি। 5 নম্বরে হচ্ছে 702 দ্বারা ভাগ দিতে হবে 53,352কে। তাহলে এটার মধ্যে আমাদের যাবে হলো 702 আর 533 এর মধ্যে যায় না, তাহলে 5335 এর মধ্যে যায় 7 বার। 7 দিয়ে এটা গুণ দিলে 7 দুগুণ 14, আর 7 শূন্য শূন্য হাতে হচ্ছে 1, আর 7 7 50। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি কত হয়, 4 আছে কত হলে 5 হবে 1 2, 9 আছে কত হলে 13 হবে 4। তাহলে 421, এখান থেকে আমরা 2 কেটে নিয়ে আসলাম। এবার যা 6 বার, তো 6 দুগুণে 12, 6 শূন্য শূন্য হাতের 1, আর 6 7 42 আমাদের মিলে গেল। তাহলে ভাগফল হচ্ছে 76। সুতরাং ভাগফল 76। বাক্সে যেহেতু শূন্য, তো বাক্স লেখার দরকার নেই। এবার 6 নম্বর অঙ্ক, যে 230 দ্বারা ভাগ করতে হবে 49,800। তাহলে 498 আর 230 এর যা দিলে হয় 460, আর এটা বিয়োগ করলে 8, 6 কত হলো এই হবে 9 হবে 3 হলে 4 4 মিলে গেল, শূন্য কেটে নিয়ে আসলাম। এবার 380 230 একবার যায়, তাহলে 230 এখানে বিয়োগ করলে 0 5, আর হচ্ছে 1। এবার শূন্য কেটে নিয়ে আসলাম 1500। 1500 মধ্যে যায় 6 বার, 6 0 0 6 3 6 18, হাতের হচ্ছে 1, 6 দুগুণে 12 13, যে 13। এই দুইটা বিয়োগ করলে 0 2, আর 3 4 আছে কত হলে 5 হবে 1 হলে। তাহলে ভাগফল 216, ভাগশেষ 120। সুতরাং ভাগফল 216 আর ভাগশেষ 120। এবার দেখবো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি আছে, 907 দ্বারা ভাগ দিতে হবে 54,000। একটার মধ্যে প্রথমে কয়বার যায়, 7 বার। 5 বার দিয়ে দেখি, যে 5 5 7 35, হাতের হলো 3, 5 শূন্য শূন্য, আর হলো 5 9 45, বিয়োগ করলে হয় 5 3 4 আছে কত হলে 10 হবে 6 হলে, হাতের হলো 1, 5 6 আছে কত হলে 14 হবে 8 হলে, 865। 1 কেটে নিয়ে আসলাম। তাহলে এর মধ্যে যায় হচ্ছে 9 বার, 9 দিয়ে এটা গুণ দিলে 7 9 63, হাতের হলো 6, 9 0 0 6, আর হচ্ছে 9 9 81। এটা বিয়োগ করলে এখানে আসে 8, এখানেও 8, আর হচ্ছে 4। সুতরাং ভাগফল 59 আর ভাগশেষ 488। এবার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আমরা 420 দ্বারা ভাগ দিব 30,000কে। এখানে আছে 420, এখানে 300, 300 এর মধ্যে যায় না, তাহলে 3000-এর মধ্যে 7 বার। 7 বার দিলে 7 শূন্য শূন্য, 7 দুগুণ 14, হাতের হলো 1, 4 7 28, আর 1 29, 2940, বিয়োগ করলে 6, আর 9 9 10 মিলে গেল 0, অর্থাৎ 60। এখন এই শূন্য যদি কেটে নিয়ে আসি 600, 600 এর মধ্যে কয়বার যায়, একবার, 420। তাহলে পরে 0 8, আর এখানে 1। তাহলে ভাগফল 71, ভাগশেষ হচ্ছে 180। 9 নম্বর, 300 দ্বারা ভাগ দিতে হবে 12,300কে। এবার 123, আর এখানে আছে 300 যায় না, তাহলে
1230 মধ্যে কয়বার যায় দেখতে হবে আমাদের। তাহলে আমি 4 বার দিই, 4 বার দিলে 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 3 4 12, 1200 বিয়োগ করলে 0 3, আবার 3 কেটে নিয়ে আসলাম, একবার যায় 300, তাহলে এটা অল্পতেই মিলে গেল। তাহলে ভাগফল আমাদের 41, আর ভাগশেষ নাই, ভাগশেষ 0, এটা না দিলে আমাদের চলবে। 10 নম্বরে ভাগ হচ্ছে 700 দ্বারা ভাগ দিতে হবে 35,000-কে। তাহলে আমরা এখানে 3500-এর মধ্যে কয়বার যায়? 5 বার, 5 7 35, 5 বার দিলে 2টা 0, 5 7 35। এখন বিয়োগ করলে এটা 0, এই 0-এর মধ্যে যেহেতু যায় না তাহলে ফলে একটা 0 বসবে, 0 0। সুতরাং ভাগফল 50, ভাগশেষ যেহেতু 0, এটা লেখার দরকার নেই। এরপর 11 নম্বর, 800 দ্বারা ভাগ দিতে হবে 48,000-কে। তাহলে 480 আর 800 যায় না, তাহলে 4800, এর মধ্যে যায় 6 বার, 6 8 48, আর 2টা 0, বিয়োগ করলেই আর কিছুই থাকে না, 0 এখানে অবশিষ্ট আছে, 0 মধ্যে 0 বার দিই, তাহলে এটা 0 হয়ে গেল। সুতরাং ভাগফল 60, ভাগশেষ যেহেতু নাই তাহলে ভাগশেষ বসানোর দরকার নেই। 12 নম্বরে আছে 600 দ্বারা ভাগ দিতে হবে 73,300-কে। তাহলে 733-এর মধ্যে 600 যায় কয়বার? একবার। তাহলে 600 বিয়োগ করলে 3 3, আর হচ্ছে 1। এখন 0 কেটে নিয়ে আসলাম, 1300 1330, এর মধ্যে যায় 2 বার, 6 2 1200, তাহলে পরে এখানে বিয়োগ করলে 3, আর হচ্ছে 1 130, আর একটা 0 আছে, এটা কেটে নিয়ে আসলাম, আবার 2 বার যায়, তাহলে পরে এখানে 1200 বিয়োগ করলে হয় 0 0 1 100, আর যায় না, তাহলে ভাগফল 122, ভাগশেষ 100, ভাগফল 122 আর ভাগশেষ 100। এই 1 নম্বরে 12টি প্রশ্ন উত্তর দেওয়া হলো। এবার 2 নম্বর, সঠিক কিনা যাচাই করো, অর্থাৎ 29,845-কে 293 দ্বারা ভাগ করলে ভাগফল 101 এবং ভাগশেষ 252 হয় কিনা। আবার 321 দ্বারা যদি 39,493 ভাগ করা হয় তাহলে ভাগফল 123 এবং 10 ভাগশেষ থাকে কিনা। আবার 186 দ্বারা 97,500-কে ভাগ দিলে ভাগফল 523 এবং ভাগশেষ 222 হয় কিনা। আমরা এটা করে দেখব, ভাগ করে যে আসলে অঙ্কগুলো সঠিক, কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এবার একবার যায় 298-এর মধ্যে 293, একবার গেলে 293, বিয়োগ করলে 5, আর এখানে 4 5 কেটে নিয়ে আসলাম, 2টা কেটে নিয়ে আসলে ফলে একটা 0, এখানে যায় একবার, একবার দিলে কত হয়? 293, আর হচ্ছে 2, হাতের বেলা নাই, 9 আছে কত হলো 14 হবে, 5 হলে হাতের হলো 1 2 3 আছে কত হলো 2, 252। আমাদের এখানে আছে 101 252, তাহলে এটা সঠিক। এবার আমরা দেখব 2 নম্বরে, 394-এর মধ্যে 321 যায় একবার, তাহলে একবার দিলে 321, বিয়োগ করলে হয় কত 3, আর এখানে 2 আছে কত হলো 9 হবে, 7 হলে 9 কেটে নিয়ে আসলাম, এটার মধ্যে যায় হলো 2 বার, আর হলো 3 2 6। এখন 9 আছে কত হলে 2 আছে কত হলে 9 হবে, 7 হলে
হাতের হলো নাই, 4 আছে কত হলে 13 হবে, 6 3 9, আর হাতের হলো 1 মিলে গেল। এবার 3 কেটে নিয়ে আসলাম, 3 কেটে নিয়ে আসলে 3 বার যায়, 3 বার গেলে 3 আর 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, এটা বিয়োগ করলে 0, 6 আছে কত হলে 7 হবে 1। তাহলে এটা ভাগফল হলো 123 আর ভাগশেষ হলো 10। তাহলে আমরা এখানে দেখি ভাগফল 123, ভাগশেষ 10, এটাও ঠিক আছে।